আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, চলে আসছি একটা কাজে শহরে। তো যাইতে যাইতে একদম পুরো জে6 তো আসলে দেখে ব্রেক করছে। আসলে জে6 দেখলে মানে আমার মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আর কোনো বাইক আমার মানে তেমন একটা পছন্দের না। তো জে6 দেখলে আসলে মানে অন্যরকম একটা লাগে। আসলে এটা কিছু বলার নাই, এটা মানে আমি মুখ ফুটায় বলতে পারবো না আসলে কেমন লাগে। তো দেন আমরা শহরে যাইতেছি। তো পেছনে আমার বন্ধু আছে। দেন আমরা দুজন মিলে একটা কাজে যাইতেছি শহরে। রাতের শহরটা আসলে অদ্ভুত, কেমন যেন একটা ভয় ভয় লাগে। তো এই যে মানে কি বলবো, এটা আসলে আমি শহরে যাইতেছিলাম, তখন আসলে রাস্তার মাঝখানে একটা ইট কেল পড়েছিল। মানে কি বলবো, ইটের দলা। আসলে আসলে এটা যে রিস্ক, এই যে মানুষ কত দেখতেছে, চলাফেরা করতেছে, কত গাড়ির ড্রাইভার ভাইরা যাচ্ছে, কত বাইকার যাচ্ছে। আসলে মেইনলি সমস্যা কিন্তু বাইকারদের। তো আসলে কেউ এটা ফলো করতেছে না। দেন আমার চাকার নিচে পড়ছে, যা কালার মতো আমি সেফলি, এখনও কোনো কিছু হয় নাই। তো আসলে আমি এখানে বাইকটা রেখে দেন একটা চিন্তা করলাম যে আসলে ফেলে দেই। এটা যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাইতে পারে, কারণ এটা হচ্ছে একটা মানে আদলা ইটের বা খোয়া একটা বড় দলা টাইপের। তো আসলে এটা যে কোনো, বিশেষ করে বাইকার্সদের, কোনো বাইকার্সের জায়গা মানে আমি তো মানে আল্লাহ বাঁচাইছে, এটা কোনো হয় কিছু হয় নাই। তো আসলে এটা দেখেন মানে যে কোনো বাইকের উপর মানে অচমকায় যদি উঠে যায়, আসলে মানে করা মানে এটা কন্ট্রোল করা মানে পসিবল নাও হতে পারে। দেখেন কত বড় একটা ইটের দলা। ও, তো এটা মানে কেউ যদি আপনারা কোনো সময় দেখেন, আসলে এটা করবেন। আসলে করাটা উপকার, আপনার জন্য হয়তো বা একটা লোক বেঁচে গেল। তো এটা এখানে ফেলে দেওয়ার পরে দেন আমি এখানে চলে যাই। চলে যাওয়ার পরে এখান থেকে আবার রওনা দিয়ে দিই আমাদের কাজের উদ্দেশ্যে।
আর এই যে আরেকটি ব্যাপার, সেটা হচ্ছে আমার মনের ব্যাপার একটা আপনাদের শেয়ার করি। সেটা হচ্ছে এই শহরে আসলে মানে আপাতত এই রাতের শহরটা আমার মানে অন্যরকম একটা লাগে, যেটা মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, যে চারিদিকে একটু ঝকমক আলো, এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। আর যে শহর এলাকা বোঝেনি তো কেমন হয়, মানে চারিদিকে মানুষজন, গাড়ি ঘোড়া ছাড়াও যতই কোলাহল হোক তারপর একটু অন্যরকম ভালো লাগে, মানে বড় বড় সবগুলা লাইট ঝকমকে একটা ব্যাপার থাকে। তো দেন এটা যে কারণে ভালো লাগার কথা, অন্যদের কেমন লাগে আমি জানি না, তবে এটা আমার কাছে খুবই ভালো লাগে, অন্যরকম একটা ব্যাপার। তো দেন আমরা চলে আসি এখানে। এখানে আসার মূল রিজন হচ্ছে এখানে আমাদের একটা ক্লিনিকে আসা। তো আমরা একটা রিপোর্ট এর জন্য আসা আর কি। রিপোর্টটা নিব, দেখানোর পরে আমরা আবার ব্যাক করব। তো এখানে গাড়িটা রাখার পরে আমরা উপরে যাওয়ার চিন্তা করি। তো এইখানে আসলে গাড়িটা রেখে আমরা এখানে রাখার পরে দেন লক দিয়ে আমরা এখানে চলে যাই। তারপরে বলা যায় না রাতে আসলে মানে কখন কি হয়, সেটা হচ্ছে গাড়িটা যাতে কোনো সমস্যা নেই যেন আমরা একটু সেফ জায়গায় রাখি সবার সামনে। আসলে রাখার পর আমরা চলে যাই আমাদের কাজে। একটা রিপোর্ট, আসলে আমার ওয়াইফের একটা রিপোর্ট নেওয়ার পরে আমরা দেখাই, তারপরে ডাক্তারকে দেখানোর পরে আমরা দেন বাসায় চলে যাব। তো আসলে এই জিনিসটা আমাদের মিস্টেক হয়ে গেছে, আমরা ফোন করে আসি নাই। তাই আসলে আমরা রিপোর্টটা পাইছি ঠিকই, কিন্তু আসলে ডাক্তারকে দেখানোর পরিস্থিতি হয় নাই। তো ডাক্তার চলে গেছে আগেই, আজকে জানি না এমন হলো। তো তারপরে আমার ফ্রেন্ডকে ফোন দিতেছে, হয়তো থাকলে দেখা করবো, কিন্তু আসলে তার ফোনটা বন্ধ ছিল, যার কারণে আমরা দেখা করতে পারি নাই। দেন আমরা আবার গাড়ি স্টার্ট করে এখান থেকে চলে যাই। তো দেন আমরা এখানে চলে আসলাম। তো আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে পাবনার একটা ঐতিহাসিক একটা বিরিয়ানি হাউস, সেটা হচ্ছে নান্না বিরিয়ানি হাউসের সামনে আছি আমরা। তো পাবনার মধ্যে আসলে যদি 5টা ভালো কোনো বিরিয়ানির দোকান থাকে, তো তার মধ্যে একটা পড়বে হচ্ছে নান্না বিরিয়ানি হাউস। তো আমরা এখানে আসার পরে তো তারপরে আমরা এখান থেকে বিরিয়ানি নেওয়ার পরে আমরা তেহারি বিরিয়ানি নেওয়ার পরে আসলে তারপরে এখান থেকে
তো এই যে আমাদের বিরিয়ানিটা দেওয়া হচ্ছে, তো আমাদেরকে এখান থেকে প্যাকেট করে দেয়। তারপরে প্যাকেট করার পরে আমরা এখান থেকে নিব। ভাই আবার জিজ্ঞাসা যে ভাই কি ব্লগ করেন না? ভাই বলছে মাত্রই শুরু করছি। তো ভাই নাম জিজ্ঞেস করলো, আমি নামটা বললাম। তো আমাদের বিরিয়ানিটা ওকে। তো আমরা এখান থেকে বিরিয়ানিটা নিয়ে দেন আমার বন্ধুর কাছে চলে আসি। তো বন্ধুকে বলি কিছু খাওয়া, আসলে বন্ধু বলে ওই দিকে গিয়ে ঠান্ডা খাবো। তো দেন আর লেট করা হয় না, তো আমরা এখান থেকে এখন রওনা দিয়ে দিই। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।